হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কিছুক্ষণ আগে জিম থেকে আসলাম, ফ্রেশ হয়ে এখন রান্না করব, ডায়েট রান্না। দেখাই, চলেন আমার সাথে। সবার ডায়েট রান্না সেম হয় না, তাও আমার ডায়েট রান্না দেখাই। 3 মাস হয়েছে বডির। 3 মাস, 3 মাস 4 মাস হবে। চলেন ডায়েট রান্না দেখাই। চলে আসছি পাকঘরে, আর এই হচ্ছে আমার কিচেন। নর্মালে মাংস রাখছি, বাইরে করে নি। মাংসটা রাখছে রক্ত করে, কি অবস্থা ফ্রিজে। নর্মাল আর রাখাই যাব না। প্রথম কাজ হচ্ছে ওজন মাপ দেওয়া। মাপ দিয়ে রাখছিলাম, তাও আরেকবার চেক করে নিই। সারাদিনের জন্য হয়ে যাবে 370, 350, কিছু হাড্ডি আছে 350 ধরি, তাইলে সারাদিনের জন্য এনাফ হয়ে যাবে 350। আজকে লেগ ডে তো এত প্রোটিন লাগবে না, তাও হয়ে গেছে প্রোটিন। লেগ ডেতে একটু কম খেলে সমস্যা নেই, পরে আবার ট্রেনার বকা দিব। থাক, ডিম দিয়ে পূরণ করা যাবে। 370 ধরাইলে দিই। আর ভেজিটেবলটা মাপ দিই, এটাকে বসাই নিই। টাই এখন ভেজিটেবল ক্যাপসিকাম, বটবডি, আদা রসুন কিছু, পেঁয়াজ আর কাঁচামরিচ। কত গ্রাম? 40ই ধরলাম, 40 গ্রাম। পরে হিসাব করা যাবে। এদিক চুলা ধরাই দিই। ফ্রাই প্যান, এসব প্যানে তেল কম লাগে আর ভাজা হয় ঠিক মতো। তো এগুলো হচ্ছে বেস্ট সবার জন্য, এগুলো নেবে। সাইডেরগুলো ইগনোর করি, সাইডে দেখার দরকার নেই, মেন জিনিস এটা। মুরগির দুধ হয়েছে, এখন একটু কলিজা অন্য হয়েছে, যাতে পারফেক্ট হয়। হাড্ডি মাংস, বেশিরভাগ মাংসই। এখন এত মশলা দেওয়া শুরু করি। হালকা অলিভ অয়েল হয়, হালকা ব্ল্যাক পেপার, হালকা পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট এখন বর্তমানে ভালো চলতেছে। নাও মরিচ, আমি যে অলস, এগুলো ঢালাও হয় না, প্যাকেটে রেখে দিছি। মরিচ হালকা, হলুদ, যত মশলা হালকা তত বডির জন্য ভালো, অবজার্ভ ভালো হয়। হালকা ধনিয়া, নাও মিক্স। আর এক টুকরা লেবুর রস, যত দেওয়া যায়। বেশি দেওয়ালে আবার টক হয়ে যাবে। ছাঁকনিতে রাখছে যাতে পানিটা সব নিচে পড়ে যায়, নাহলে আবার ভিজা ভিজা থাকলে আবার সমস্যা। নাও ডান। কড়াই গরম হয়ে গেছে, এখন এটাতে ছোটো চামচ, ছোটো চামচের সবচেয়ে ছোটো সাইজ 1 চামচ হবে যায়। তেল ছিটে ভালো মতো পুরোটা করতে হবে। নাহলে আবার তেল পুড়ে যাবে, এটা ভালো মতো না করলে। পুরোটা তেল মাখাইতে হবে আগে, কোনো জায়গায় যাতে বাদ না থাকে। রাবার ব্রাশ হলে সব থেকে বেটার, বাট নাই, এখন কী করবো।
এটাই করতে হবে। না গরম হয়েছে, এখন মুরগি। পছন্দ কয়টা বাজে? দুইটার মতো বাজে। বারবার হাত মুছতে দিও না, পয়লা রাখো, নাহলে পায়জামা ভিজে যাবে। পাক করে বলে সানস্ক্রিন লাগাইতে হয়। মানে শুনছি রোদে সানস্ক্রিন লাগায়, এখন পাক করে বলে সানস্ক্রিন লাগায়। এমন ডায়েট বানানোর দরকার নেই যেটা 1-2 দিন খাইলে এনাফ। এমন একটা মজা, কিন্তু ডায়েট থাকতে হবে হেলদি, এটা সবসময় খাওয়া যায়। অনেক আছে 1 সপ্তাহ খায় বা 3-4 দিন খায়, পরে শেষে আর ভালো লাগে না। ওইসব খাবার খাওয়া যায় না, যেমন আমার বাংলাদেশি নর্মাল খেতে হয়। গোল্ডেন হওয়া পর্যন্ত এটা করতে হবে, ভাজতে হবে। এই জায়গায় বিলে এসে বসে থাকি, ওই যে দেখা যায় ওই যে বিলাই। এই জায়গায় কিছু দিলে এখন এসে বলবে, ওয়েট দেখাইতেছে। মুরগি কাটছে, যে ময়লা আবর্জনা আছে এগুলো দিয়ে দিই। ডাস্টবিনে দিলে এখন বলবে অনেকে যে এগুলো বিলাইকে দিতে হয় না, এখন এগুলো ডাস্টবিনে ফেলাই দিই। এই জায়গায় রাখি, বিলাই খায়, ডাস্টবিন থেকে খাইলে তোর ময়লা বেশি, তাই না? এই দিছি, এই যে এখন এসে বলবো দৌড়। আমি এদিকে রান্ধি, এই যে এই মশা এই জায়গায় খায়। এ হচ্ছে বাবু মশাই, পুরো আমার ওলফের মতো দেখতে, বাট ওলফ না। ঠিক আছে, ওই যায় ওই যায় ওই জায়গায় হইতেছে না। যেখানে দরকার খাই, পেট বললিস। আর কিছু আছে, এগুলো দিয়ে দিই। যেগুলো খাবে, বাকিগুলো পরে পরে পরিষ্কার করা যাবে, দিয়ে দিই। আমার মতো কে কে আছো রান্না করতে যায় 20 বার হাত দাও? 20 বার আমার তো 100 বার হয়ে যায়। কিছুক্ষণ পর হাত না দিলে হয় না। আবার অনেকে বললেন না যে এই খুরচুন দিয়ে এই কড়াই লাড়ে না, বাট এখন যেটা আছে এটা দিয়েই চালাইতেছে। কি পরিমাণে গরম পড়ছে, পুরো শরীর শেষ। আমাদের জন্য ভালো ঘামার দরকার, ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যায় ঘামের সাথে সাথে। রান্নাতে ফোকাস করি, বডি দেখাইতে হবে। ভেজিটেবল খালি রোস্ট করতে হয়, তাই এটাতেই দিয়ে দিছি, নাহলে তো বড়টা নিতাম। দিয়ে দিই, হয়ে গেছে গোল্ডেন কালার।
সবজি খালি রোস্ট করতে হয়, তাইলেই হবে। বেশি ইয়া করলে, বেশি রান্না করলে সবজির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আবার রেমে রান দিয়ে দিয়ে এটা হচ্ছে সারাদিনের খাবার, অর্ধেক অর্ধেক, অর্ধেক দুপুরে, অর্ধেক রাত্রে, মাঝখানে বিকালের নাস্তা তো আলাদা। হয়ে থাক, আমি একটু লবণ দিয়ে দিই। পিঙ্ক সল্টটা ইউজ করবেন, পিঙ্ক সল্ট ভালো কোয়ালিটি। গুঁড়া থাকে না, বাট গুঁড়া করে নিতে হয়। 5 মিনিট কুক হইতে হবে, 5 মিনিট হলে না। সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিই, ফ্লেভার সেন্ট আসবে, পেস্টের গন্ধ আসে, বা সুন্দর গ্রাম। আর 2-3 মিনিট হলে না। আজকে আমি সকালের নাস্তাও খাইনি, নাস্তা না খাই জিমে গেছি, ট্রেনার জানে না। আজকে লেগ ডে ছিল, বৃহস্পতিবার, তো লেগ একটু কম, বেশি চাপ দিইনি, ওয়েট বেশি নেই, কোমরে ব্যথা পেয়েছিলাম, সেই জন্য বেশি চাপও দেয় না, নর্মাল, এর জন্য শক্তি লাগে না বেশি। বাট চেস্ট, ব্যাক এগুলো তো শক্তি বেশি লাগে, তো সকালে খাইতেই হবে। ডান হয়ে গেছে, অফ হয়ে দিচ্ছিল। এ হচ্ছে ভাত, 150 গ্রামের মতো সবজি। বাকি তো রাত্রে, দুপুরে একটু বেশি খাইতে হয়, দুপুরে বেশি নয়। শেষ, এখন হচ্ছে খাবারের টাইম, এই খাবার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার খাবার ডায়েট দেখালাম, সবার খাবার ডায়েট এক না, বাট এটা মিলাই নিতে হয়। মুরগি, আরেকবার বলে দিই, মুরগি, বুকের মাংস, ক্যাপসিকাম, বটবডি, আরও অনেক সবজি দেওয়া যায়, বাট ঘরে যেগুলো আছে এগুলো দিয়েই রান্না করা হয়েছে। খাইতে বসছি, আর এই যে বাবা এসে করলে, আমি ভিডিও অন করছি আবার গেছে, মানে এগুলো যে কি ভিডিও দেখলেই দৌড়, এছাড়া সবসময় কোলের মধ্যে বসে থাকবে, এটা কোনো কথা? আচ্ছা, সবাই ভালো থাকবে।